আসসালামু আলাইকুম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুকালীন নসিহত। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুক্ষণ উপস্থিত হলে তিনি সূরা কাফ এর ১৯ নং আয়াতটি তেলাওয়াত করেন। মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে, যা থেকে তুমি টাল বাহানা করে থাকো। অতঃপর তিনি স্বীয় কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার পরিহিত দুটি কাপড় ধুয়ে তা দিয়ে আমাকে কাফন পরিও, কেননা মৃত ব্যক্তির চাইতে জীবিত ব্যক্তি নতুন কাপড়ের অধিক হকদার। অতঃপর তিনি পরবর্তী খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেন এই মর্মে যে, নিশ্চয়ই রাত্রির জন্য আল্লাহ এমন কিছু হক নির্ধারণ করে রেখেছেন যা তিনি দিবসে কবুল করেন না। আবার দিবসের জন্য এমন কিছু হক নির্ধারণ করেছেন যা রাতে কবুল করেন না। কোনো নফল ইবাদত কবুল করা হয় না যতক্ষণ না ফরজটি আদায় করা হয়। নিশ্চয়ই আখিরাতে মিজানের পাল্লা হালকা হবে। দুনিয়ার বুকে বাতিলকে অনুসরণ করা এবং নিজের উপর তা হালকা মনে করার কারণে। অনুরূপভাবে আখিরাতে মিজানের পাল্লা ভারী হবে দুনিয়াতে হক অনুসরণ করা এবং তাদের উপর তা ভারী হওয়ার কারণে। শিক্ষা: রাষ্ট্র গুরুদায়িত্ব পালনকারীর জন্য অলসতা ও বিলাসিতার কোনো সুযোগ নেই। তাকে কোনো অবস্থাতে বাতিলের সাথে আপোষ করা চলবে না, বরং যে কোনো মূল্যে সর্বাবস্থায় হক তথা আল্লাহ প্রেরিত সত্যকে কঠিনভাবে আঁকড়ে ধরে থাকতে হবে, কেননা দুনিয়াতে সকল কাজের উদ্দেশ্য হবে আখেরাতে মিজানের পাল্লা ভারী করা। আসসালামু আলাইকুম।